এবারে আমাদের গন্তব্য শান্তিনিকেতন। ব্যান্ডেল থেকে রামপুরহাট মা তারা এক্সপ্রেসে করে পৌঁছালাম বোলপুর। যেতে যেতে এক বাউলের অসাধারণ গানও শুনলাম। সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সালে গাড়ি ফিরিবে না রে আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া আমার জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া জীবন গাড়ি নাই রে সেখান থেকে টোটো করে রওনা দিলাম কঙ্কালীতলার উদ্দেশ্যে। সেদিন মিটিং থাকায় মেন রোডে নো এন্ট্রি ছিল। গাড়ি, বাস, টোটো কোনো কিছুই ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছিল না। সেই কারণে টোটো দাদা এক অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল। সেই পথের অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম। দুপাশে সবুজ মাঠ, খোলা আকাশ আর মাঝখানে রাস্তা, একেবারে গ্রাম্য পরিবেশ। অনেকটা দূরে দূরে দু একটা মাটির বাড়ি, খড়ের চাল। ওই পথ দিয়ে যেতে যেতে প্রথমেই পড়বে এক মন্দির, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও রাধাকৃষ্ণের মূর্তির পূজা করা হয়। এই মন্দিরে আরো অনেক মূর্তি আছে। এই মূর্তি দেখলে বুঝতে পারবে কি অসাধারণ শিল্পকৃতি।
আমরা চলতে শুরু করলাম। গিয়ে পৌঁছালাম শ্রী গুরু আশ্রম আদিত্যপুর। শ্রী গুরু আশ্রম আদিত্যপুর একটি আধ্যাত্মিক আশ্রম। এটি মূলত স্বামী অধীরানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে প্রতি বছর মহা অষ্টমীর প্রাক্কালে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়, যা সকলের শান্তি ও মঙ্গলের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।